উপমহাদেশের অন্যতম ধর্মপ্রাণ মুসল্লিদের দরবার শরীফ ছারছিনা। প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের নানা প্রান্ত থেকে আগত হাজার হাজার মুসল্লিদের পদচারণায় মুখরিত ছারছিনা দরবার শরীফের মাঠ প্রাঙ্গণ। তীব্র গরম ও পবিত্র রমজানের মাঝেও কানায় কানায় পরিপূর্ণ মাহফিল প্রাঙ্গণ। দরবারের প্রতি ভালোবাসা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই প্রতি বছর এখানে মানুষের সমাগম ঘটে। আমি প্রতি বছর মাহফিলে আসি, এই মাহফিল আমার খুবই ভালো লাগে। আর আমি যে কদিন হায়াতে বাঁচতে থাকি আমি এই মাহফিলে আসবো ইনশাল্লাহ। জানা যায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা নেছারউদ্দিন আহমেদ হুগলি মহসিনিয়া মাদ্রাসায় লেখাপড়ার সময় 1895 সালে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকের নিকট বয়াত গ্রহণ করেন। 1905 সালে নেছারউদ্দিন আহমেদ নিজ বাড়িতে মুসাফিরখানা হিসেবে একটি গোলপাতার দোতলা ঘর নির্মাণ করেন। এই ঘরকেই তিনি ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তিনি বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন এবং সামাজিক কুসংস্কার দূরীকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি। তিনি জনসাধারণকে সচেতন করতেন এবং নৈতিক উপদেশ দিতেন। এছাড়াও তিনি এই খানকায় তরিকার ছবক, ইমান, আকিদার, ইসলামের মৌলিক রীতিনীতি সহ বিভিন্ন শিক্ষা দিতেন। এভাবেই এই প্রতিষ্ঠানটি একসময় ছারছিনা মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে সারা দেশের প্রায় 20,000 শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন। আমি এই ছারছিনা মাদ্রাসায় 2022 সালে ভর্তি হয়েছে। এখানে আমি 4 বছর যাবৎ লেখাপড়া করি। তার বাসা হলো রাজশাহী বিভাগের নওগাঁ জেলা নিয়ামতপুর থানায়, গ্রাম চণ্ডীপুর। ইসলাম প্রচারের জন্য মুসলিম বিশ্বে ছারছিনা দরবার শরীফ একটি পরিচিত নাম। আজ বাদ জুমা আখিরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব শাহ আবু নসরউদ্দিন আহমদ হুসাইন। আজ আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যতম ধর্মীয় মিলনমেলা ফাল্গুনের মাহফিল। হাসান আহমেদ সোহাগ, NTV।